আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি কাশেম। জি কাশেম। বাবার নাম কি? জি হাশেম। জি হাশেম। ওয়ালাইকুম আসসালাম। 20% বৃদ্ধির ফলে চাহিদা 20% হ্রাস পায়, তবে কে তুমি? জি কাশেম। জি কাশেম। বাবার নাম? জি হাশেম। জি হাশেম। ফোন কেটে দেস না, তুই থানায় আসবি না? স্যার আমি না একটু অসুস্থ হয়ে গেছি তো স্যার, এর জন্য আসতে পারতেছি না স্যার। সুস্থ হইলে এসে পড়বো। তুই আয়, তোরে গিরায় গিরায় পিটানো তো অসুখ ভালো হয়ে যাবো। আয়। তো এরকম কিছু হবে না তো? না ওই যে মানে আব্বা একটু পুকুর ঘাটে পড়ে পা মুচকে গেছে। হায় হায়, কি বলো? মানে বেশি খারাপ অবস্থা তো তোমার যাওয়া লাগবে না বাড়িতে? না বাড়ি যাবো কেমনে? আমার কত পড়ালেখা বাকি না, সামনে পরীক্ষা, আমি কি করে বাড়ি যাই? জি কাশেম। জি কাশেম। বাবার নাম? জি হাশেম। জি হাশেম। একটা অঙ্ক বলছি। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসিয়াছে এবং সে দীর্ঘদিন যাবৎ নিয়মিত অন্ন ধ্বংস করিতেছে। ইহা সে বুঝিয়াও না বোঝার ভান করিতেছে। রবিন সাহেব মনে মনে প্রত্যহ এই নির্লজ্জ বালকটিকে চপেটাঘাত করেন। এখন তিনি সিদ্ধান্ত লইতে পারিতেছেন না। ডিসিশন লইয়া ফেলাইছো যে থানায় আসবি না? স্যার আমি তো এখনো সুস্থ হই নাই, আমার আর একটু সময় দেন, আমি সুস্থ হইলে তাহলে চলে আসবো। আচ্ছা, তুই কোনোদিন লাচ্ছি খাইছস? লাচ্ছির বরফ ভাঙতে দেওয়াস নাই? গাড়ির চাক্কার টিউবের মধ্যে বরফ ঢুকাই যে পিঠায় ভাঙে, তোর ওই টিউবের মধ্যে ঢুকাই পিঠাবো। এগুলা কি বলে? হ্যালো, বজলুল হায়দার সাহেব, আপনার কে হন? আমি জানতে চাচ্ছি মামা, চাচা, ভাই, মানে কোন ধরনের আত্মীয় হন সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। গুড, একটা পয়েন্ট জানতে পারলাম, উনি আপনার কেউ হন না। আমি কিভাবে হলো? সকালবেলা দুজন মানুষ গেলে ভালো, কিভাবে হয়েছে? দুইটা কলা দিছে। আমি কিন্তু কলার কথা বলি নাই, আমি বলছি অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। ওষুধ দিয়েছে টিকা। কি বলতেছে? বুঝতেছি না, মাথায় কি আঘাত লাগছে? দুই কানে ব্যান্ডেজ দিয়ে আটকানো, তো মনে হয় কিছু শুনে না। সকালবেলা বলছিলাম যে বাইর হও না, ঠিকই বাইর হইছো। এই যে অ্যাক্সিডেন্ট করে তো এখন পড়ে আসো।
আগে কতবার বলছি মোবাইল কেন মোবাইল কেন, তখন তো আমার কোনো কথাই শোনো না। এখন তো মোবাইলটাই কাজে দিল, তাই না? মোবাইল দিয়েই তো আমি জানতে পারলাম যে তোমরা এভাবে পড়েছো অ্যাক্সিডেন্ট করে। মোবাইল ইউজ করা তো খুবই জরুরি, তবে লক্ষ্য রাখতে হবে যাতে মিস ইউজ না হয়। এবার জ্ঞানী জ্ঞানী কথা বলে কি বলতেছে আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কাশেম, আমি সরি। ভাইয়া আমিও সরি। তুমি এই ছেলেটার কানের উপর একটা থাপ্পড় দাও তো জোরে। তার এত দেমাগ কেন, সে আমাকে সরি বলতে পারে না? ও তোমাকে সরি বলছে তো, তাইলে সরি বলতে বলো। কাশেম সরি বলছে, সরি। সে সরিটা বলতে বলো তাকে। ও সরি বলছে তো তোমাকে। ইচ্ছে করছেন কেন? পাশে তো অন্য পেশেন্ট আছে।